বিশাল পুলিশ এবং আধা সামরিক বাহিনীকে সঙ্গে নিয়ে রবিবার শিলচরের রংপুর প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ডে উচ্ছেদ অভিযান চালালো কাছাড় জেলা প্রশাসন। রংপুর এলাকায় প্রশাসনের উচ্ছেদ অভিযানকে ঘিরে ক্ষুব্ধ জনগণ। আগাম কোনো নোটিশ না দিয়ে হঠাৎ উচ্ছেদের অভিযোগ স্থানীয়দের। ভারতমালা প্রকল্পের সড়ক নির্মাণের কাজের জন্য শিলচর রংপুর এলাকায় প্রশাসনের এই উচ্ছেদ অভিযান বলে স্থানীয় সূত্রের খবর। এদিকে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ পরিলক্ষিত হয়েছে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এলাকার অসহায় জনগণ জানান, আগাম কোনো নোটিশ না দিয়ে হঠাৎ করে উচ্ছেদ চালিয়ে মানুষের ঘরবাড়ি সহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। তারা আরো জানান, রংপুর প্রথম ও দ্বিতীয় খণ্ডের শতাধিক পরিবার উচ্ছেদ অভিযানের কারণে গৃহহারা হওয়ার আশঙ্কায় বর্তমানে আতঙ্কিত হয়ে উঠেছেন। সরকারি খাস জমি সরকারের হাতে তুলে দিতে রাজি এলাকার জনগণ, কিন্তু জিরাতের ক্ষতিপূরণ প্রদান না করা পর্যন্ত তারা ঘর ছাড়বেন না বলেও জানিয়ে দিয়েছেন। এতে প্রয়োজনে রক্ত ছড়ানোর পাশাপাশি প্রাণ বিসর্জন করতেও পিছপা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে এলাকার ভুক্তভোগী জনগণ। জিরাত হওয়ার পর থেকে স্থানীয়রা লাগাতার প্রশাসনের কাছে দৌড়ঝাঁপ করলেও প্রশাসন দীর্ঘ 1.5 বছর যাবত তাদের শুধু ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাসে দিয়ে আসছে, কিন্তু আজ পর্যন্ত সরকারি তরফে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ তাদের। রবিবার হঠাৎ করে স্থানীয় প্রশাসনের তরফে কড়া পদক্ষেপ গ্রহণ করায় দিশেহারা হয়ে পড়েছেন এলাকার অসহায় জনগণ। বিষয়টি নিয়ে স্থানীয়রা সরকার সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সময় বাড়ানোর পাশাপাশি তাদের ক্ষতিপূরণ প্রদানের জোরালো দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এটা ভারতমালা রাস্তা, এটা আজকে 10টার সময় হঠাৎ করিয়া এডিসি ম্যাডামে শুরু করে দিয়েছেন বুলডোজার চালাইয়া। এই আমরা গরিবগুলার সবর ঘর ভাঙ্গা। আমরা এখন গরিব মানুষ কই যেতাম, আমরা কোনো আশ্বাস নাই আমরা কোন জায়গায় যেতাম বলিয়া। ঘর ভাঙলে আমরা কিছু জিরাতও পাইছি না, কিছু পাইছি না। আমরা বহুত কষ্ট করছি, এমএলএ রনও গেছি, ডিসি রনও গেছি, সব এমএলএ আমরা আশ্বাস দিয়েছি, আমরা আজ তো আশ্বাস দিয়া কিছু পাইছি না। আজকে তারা 10টার সময় আইয়া কিছু মারছেও না, কইছেও না। তারা আইয়া বুলডোজার লাগাই ঘর দুয়ার সব ভাঙি দেয়। আমরা গরিব মানুষ ছোট ছোট বাচ্চা লইয়া কই যাই, আমরা কোনো জাত সাহারা নাই, কোনো জাত জায়গা নাই, কোনো জাত ঘর বাড়ি নাই, আমরা যাওয়ার কোনো দিকের রাস্তা নাই। তারা আমরা কথাও শুনে না, কিচ্ছু না, আমরা কোনো লাইনও বিচার করে না। আইয়া তারা ঘর ভাঙি শুরু করে দিয়েছে। এখন তারা কয় যে টাইমও দিত না, সময়ও দিত না। আমরা জমিনের পয়সা লাগে না, আমরা ঘরের টাকা দেওক, আমরা কিছু চাই না। আমরা তো ঘর ভাঙতে দিতাম না, আমরা জান দিলাম কিন্তু আমরা ঘর ভাঙতে দিতাম না। যদি ভাঙতে যায় আমরা মারিয়া যেত, আর কিছু করার উপায় নাই। আমরা আজ কতদিন থাকি, আজ মনে হয় 80-85 বছর থাকি আমরা আসি। আমরা শ্বশুর মরি গেছে, হরি হয়ে গেছে, সারা বুড়া হয়ে গেছে। আমার ঘর দুয়ার সারাই তো ভাঙ্গিয়া লইয়া যায়। আমরা এখন কি জায়গায় যাইতাম? আমরা তো জায়গা কোনো জায়গা নাই। গরুর আমরা মানে রবিবার ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে, এইটা বাচ্চা কাচ্চা লইয়া আমরা কোন জায়গায় যাইতাম? আমরা সরকারে একটা কোনো আমরা মানে লাইন দেব, আমরা কোনো জাত লাইন নাই। আর না হলে আমরা গড় দুয়ার এটা ভাঙ্গিতে দিতাম না। আমরা যদি লাগতে আমরা রক্ত বইতাম মতিন, আমরা জান দিলে তো আমি আমরা জায়গা ছাড়তাম না। জায়গা তো খাস আছে। আজকে তো আমরা অতদিন থাকি বইছি, আজ অতদিন থাকি বইয়া যদি আমরা গড় দুয়ার এটা ভাঙ্গে তো আমরা খিলা লাগে। আমরা গরুর টাকা দিলাম, আমরা যে সাখানো যাইয়া রইতাম, বন্ধু বেলা আমরা রইতাম, সড়কও বেলা রইতাম মতিন। যে সময় টাকা দিত না ওই সময় আমরা গড় ছাড়তাম না। আমরা লাগে যদি আমরা অন্য জান দিলে। রংপুর পার্ট 1 পার্ট 2 আমরা এখানে খাস ল্যান্ডের বুকে ঘর আছে আমরা। আর প্রশাসনের রিকোয়েস্ট করছি আজকে বহুত দিন 1.5 বছর ধরে যে আমরা জিরাতের পয়সা দেওয়ার লাগে রিকোয়েস্ট করছি। ম্যাডাম ডিসিও কইছে ঠিক আছে দেখবো, পাট্টার জমি দেওয়ার পরে আপনারা দেওয়ার শুরু করা হবো, কিন্তু এখনো পর্যন্ত হয় নাই। তার বাদে আজকে হঠাৎ করিয়া আমরা ঘর বাড়ি ভাঙ্গা শুরু করে দিয়েছেন প্রশাসন। আইয়া আমরা ঘর বাড়ি ভাঙ্গা শুরু করে দিয়েছে। আর সব খাস জায়গা, খাস ল্যান্ডের মধ্যে 74 মানুষের ঘর আছে। এটা প্রায় 80-85 বছর ধরে এখানে বসবাস করতেছি আমরা। এটা ভারতমালা রাস্তা, এটা বানাইবার লাগে তারা ভাঙ্গে, এটা রাস্তা বানাইবার লাগে। সরকার এখানে একটি জিনিস চাই যে আমরা জিরাতের পয়সা দেওয়া হোক, আমরা ল্যান্ডের পয়সা লাগে না। সংবাদ এ পর্যন্ত, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।